এসআইআর এর নথি যাচাই করতে হবে এবং নিষ্পত্তি করতে হবে এবং ফাইনাল লিস্ট বের করতেই হবে 28 তারিখ, যেমন সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল এবং আজকেও হাইকোর্ট যে নির্দেশগুলো দিল এই নিষ্পত্তি করার জন্য। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে। 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। আমি একটা সময় করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়। তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখব, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখব, সেটা দরকার হলে বাড়াবো। আর ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিশনে পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। সে ওরেলি এটা বললো, এবং ওরেলি চিফ মানে 3 জজ সাহেবরা বললো না তা হবে না, কিচ্ছু হবে না। 28 তারিখ অর্থাৎ শনিবার এসআইআর নিষ্পত্তি অর্থাৎ এসআইআর এর তথ্য বা নথি যাচাইয়ে এবার সিভিল জজ নোটিশ হাইকোর্টের। কাল থেকে সিভিল জজদের ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিভিল জজদের ছুটি বাতিল থাকবে বলে হাইকোর্টের তরফে নির্দেশে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। সৌভিক, দেখো, একেবারে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিভিল জাজ জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশনদের উদ্দেশ্যে যে নোটিশ ইতিমধ্যে দেওয়া হয়েছে সেটা অনুযায়ী অবিলম্বে তাদের যে সমস্ত ছুটি ছিল সেই সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, এবং এখন থেকে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো রকম ছুটি তারা নিতে পারবেন না। এটা 1। 2, তাদের স্পষ্টত বলা হয়েছে যে ইতিমধ্যে কেউ যদি ছুটির আবেদন করে থাকেন এবং সেই ছুটির আবেদন যদি মঞ্জুর হয়েও গিয়ে থাকে, সেক্ষেত্রেও সেগুলিকে কলকাতা হাইকোর্ট বাতিল করছে। শুধুমাত্র স্বাস্থ্যজনিত কারণ থেকে থাকলে সেই ছুটি মঞ্জুর করা হয়েছে, না হলে বাকি সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। এই মর্মেই কলকাতা হাইকোর্ট বিজ্ঞপ্তি জারি করেছে, এবং এখনো পর্যন্ত যদি আগামী দিনে কোনো রকম ট্রেনিং এর কোনো শিডিউল থেকে থাকে, অর্থাৎ এই এসআইআর এর কাজ বাদ দিয়ে অন্যান্য কোনো ধরনের জুডিশিয়াল ট্রেনিং থেকে থাকলে সেইগুলোও কিন্তু অবিলম্বে বাতিল করা হচ্ছে। ফলে তুমি বুঝতে পারছো যে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে বলা হয়েছে যে অবিলম্বে সিভিল জাজ জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশন যাদের কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা আছে তাদেরকে এসআইআর এর কাজে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি নিযুক্ত করতে পারবেন। এছাড়াও এখানে বলা হয়েছে যে যদি এই সিনিয়র জাজ জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশন তারা যদি সংখ্যায় পর্যাপ্ত না হন, অর্থাৎ যদি ঠিকঠাকভাবে যে সংখ্যায় কলকাতা হাইকোর্ট মনে করছেন সেই সংখ্যার লক্ষ্যমাত্রা যদি কলকাতা হাইকোর্টে পূরণ না হয়, তখন গিয়ে শুধুমাত্র ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে বাকি যে জুডিশিয়াল অফিসাররা আছে সেই অফিসারদের নিয়োগ করা যাবে। এই মর্মে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকেই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তারপরেই আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আপাততভাবে যারা জুডিশিয়াল অফিসার ছিলেন তাদের সমস্ত ছুটি বাতিল করা হলো, এবং কারোর আগে থেকে ছুটি নেওয়া থাকলে সেটাও বাতিল করা হলো, এবং কারো যদি এই সময়ের মধ্যে বদলি হয়ে থাকে এবং তিনি যদি সংশ্লিষ্ট কোর্টের চার্জ না নিয়ে থাকে, তাকে অবিলম্বে আগামীকালের মধ্যে সেই কোর্টে গিয়ে চার্জ দিতে হবে। এই নির্দেশিকাই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। সুব্রজিৎ, ধন্যবাদ। সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.